আমার গল্প পাঠ যদি আপনাদের ভালো লেগে থাকে এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকে শুরু করছি গল্প তিন পুরুষের হানিমুন, কবি বরুণ হালদার। তরুণ আকাশ ডুবে গেছে মেঘনার থই থই গভীর জলে। আকাশ দাস ও মেঘনা মুখার্জির উত্তর প্রেমের হাওয়া শেষমেশ পৌঁছে গেল দুই বাড়িতে। মেয়ের বাবা অত ভালো চাকুরে ছেলের লোক সামলাতে পারলেন না। দুই পরিবার আলোচনা করে 1 মাস বাদে বিয়ের শুভ দিন ঘোষণা করল। হবু দম্পতি আনন্দে আত্মহারা। 30 দিন বেশি সময় না হলেও প্রেম করতে বাড়িতে এখন আর বিভিন্ন অজুহাত দিয়ে বেরোতে হবে না। লাইসেন্স প্রাপ্ত ড্রাইভারের মতো নির্ভয়ে পথ চলে দুজনের মধ্যে অনেক আলোচনার পরে ঠিক হলো বৌভাতের দিন সারা রাত জেগে গল্প করে কাটিয়ে দেবে। বাসর রাতের পরম্পরা পালন হবে হানিমুনে গিয়ে। আকাশ নাছোড়বান্দা হয়েও মেঘনার কথায় সায় নিতে হলো। ঠিক হলো পরের দিন সকালে ফ্লাইটে জয়পুর, তারপর সোজা জয়সলমীর। কিছুদিন বাদে শুভক্ষণ এলো। ধুমধামে শুভ বিবাহ সুসম্পন্ন হলো। পরের দিন আকাশ পূর্বের কথা বারবার ভুলে যাওয়ার ভান করেও কোনো লাভ হলো না। মেঘনার কথা মানতে বাধ্য হলো। যেমন কথা ছিল রাত জেগে গল্পে গল্পে জয়পুর যাবার প্রয়োজনীয় প্যাকিং করে নিল। সকালেই শুরু হবে হানি জার্নি। তখনও ভোরের আলো ফোটেনি। আকাশের মা আর্তচিৎকার করে সবাইকে ডাকলো, আকাশ তাড়াতাড়ি আয়, তোর দাদু বাথরুমে পড়ে গেছে। আকাশ ছুটে গিয়ে এক মুহূর্ত দেরি না করে দাদুকে নিয়ে নার্সিংহোমে। বেশ কিছু পরীক্ষা করার পরে ডাক্তার বললেন, 72 ঘন্টা সময় না পেলে আমরা সঠিক কিছু বলতে পারবো না। সব রকমের চিকিৎসা চলছে, আপনারা ধৈর্য হারাবেন না। উদ্বিগ্ন মেঘনা বারবার ফোন করে দাদুর শরীরের খবর নিচ্ছে। রোগীর অবস্থা খারাপ থাকায় ডাক্তার বলল, রাতে বাড়ির লোকজনকে থাকতে হবে। 3 রাত 4 দিন পরে দাদুর জ্ঞান ফিরল। অবশেষে আরো সপ্তাহখানেক বাদে দাদু স্বর্গগত হলো। এই ডামাডোলের মধ্যে হানিমুন শব্দটা নবদম্পতির মাথা থেকে হারিয়ে গেল। পরে অবশ্য মেঘনা কথায় কথায় আফসোস করে বলছিল, আকাশে প্রতি মাসে মুন আসে, মধু যাপনও হয়, কিন্তু জীবনে হানিমুন হলো না। আকাশ বলে, দেখো সবই তো হলো, এখন তো আর তাড়াহুড়ো নেই, সময় করে আরো ভালো জায়গায় আমরা হানিমুনে যাব। শীত যায়, গরম আসে, সময় গড়াতে থাকে। ওদের ছেলে মিলে 5ম জন্মদিন আড়ম্বরে উদযাপিত হলো গত মাসে। একদিন নিঝুম রাতে কথায় কথায় ঘুমন্ত আগ্নেয়গিরির লাভা উদ্গীরণ হতে লাগলো মেঘনার মুখ থেকে। মেঘনাকে শান্ত করে আকাশ বলল, এই সপ্তাহেই আমরা হানিমুনে যাব। অনেক অভিজ্ঞতা নিয়ে সেদিন তোমায় নতুন করে সাজাবো। মেঘনার শুকনো মুখে সবুজ হাসি ফুটে উঠল। পরের দিন খেলতে খেলতে নীল ঠাম্মাকে বলে, জানো ঠাম্মা, আমরা বেড়াতে যাব। তাই নাকি ভাই, তুমি মামা বাড়ি বেড়াতে যাবে?
না না ঠাম্মা, মা বলেছে দূরে কোথাও। সেদিন রাতে খাওয়ার টেবিলে আকাশের মা জিজ্ঞেস করলো, তোরা কোথায় বেড়াতে যাচ্ছিস? মেঘনা আকাশের থালায় সবজি দিচ্ছিল, হাতে চামচটা কেমন ঢিমে তালে হয়ে গেল। আকাশ উত্তর দিল, বিয়ের পরে মেঘনাকে নিয়ে দূরে কোথাও যাওয়া হয়নি, তাই ঠিক করেছি বারাণসী যাব। অফিসে 7 দিন ছুটি নিয়েছি, যেতে 2 দিন, আসতে 2 দিন, আর ওখানে থাকবো 3 দিন। খোকা, তোরা বারাণসী যাবি? খুব ভালো, খুব ভালো। তোরা যখন যাচ্ছিস আমাদেরও একটু নিয়ে চল। আমার সারা জীবনের শখ কাশী বিশ্বনাথের চরণে একটু পুজো দেব। আকাশ মেঘনা দুজনে নিস্তব্ধ হয়ে মায়ের কথা শুনছে। কবে ডেট করেছিস খোকা? ও বৌমা, বলো না কবে যাচ্ছ? তোমাদের বাবার কি কি ওষুধপত্র আছে না আছে দেখে প্রয়োজনীয় সব কিছু গুছিয়ে নেব। পথে কোথায় ওষুধ পাওয়া যাবে না যাবে। কি হলো বৌমা, কিছু বলছো না তো? মেঘনা ইতস্ততার মধ্যেও জবাব দেয়, হ্যাঁ হ্যাঁ নিশ্চয় মা, বাবার ওষুধপত্র সব গুছিয়ে নিন। রবিবার সকাল 5টার লোকালে রওনা হব। ভোলানাথ, এতদিনে তোমার কৃপা হলো, এবার তোমার দর্শন হবে। দাদু ভাই, চলো চলো, তোমার দাদুকে ভালো খবরটা দেই। এই বলে নাতিকে নিয়ে আকাশের মা চলে গেল। পরক্ষণে স্বামী স্ত্রীর মধ্যে বাক্যের পারদ ওঠা নামা করতে লাগলো। বৃদ্ধ বয়সে মায়ের ইচ্ছার কথা মাথায় রেখে লাল টকটকে তপ্ত লোহার মতো মেঘনাকে শীতল বাক্যে ভিজিয়ে শীতল করলো। ছাই চাপা আগুন ছাই দিয়ে চেপে মেঘনা বলল, ঠিক আছে ঠিক আছে, তাই হবে। অনলাইনে হোটেল বুকিং এর চেষ্টা ব্যর্থ হওয়ায় আকাশের বাবা বলল, আগে তো পৌঁছই ওখানে, বিশ্বনাথের কৃপায় হোটেলের ব্যবস্থা ঠিকই হয়ে যাবে। যেমন কথা তেমন কাজ। পুরো পরিবার কাশীনাথের উদ্দেশ্যে রওনা হলো। ট্রেনে বসে আকাশের ছেলে আর তার বাবা মায়ের আনন্দ দেখে নিজেদের কথা ভাববার অবকাশ ছিল না আকাশের। চলন্ত ট্রেনের জানলা দিয়ে সবুজ মাঠ, গ্রামের পর গ্রাম, শহরের পর শহর ছুটে চলেছে। উদাস নয়নে মেঘনা তাকিয়ে রয়। শব্দে বিষাদের সুর হয়ে বাজে কানে। যাই হোক, একটা সময় গন্তব্যে পৌঁছে টিফিন সেরে হোটেল খুঁজতে খুঁজতে হাঁটু ব্যথা হয়ে গেল আকাশের। দুপুরে স্নান হলো না। একটা হোটেলে দুপুরের খাবার খেয়ে মাদুর পেতে মন্দির চত্বরে একটু বিশ্রাম। এদিকে আকাশ আবারও হোটেল খুঁজতে বেরিয়ে পড়ল। টুরিস্টের এত চাপ, 2 বেডরুম হোটেল কোথাও পাওয়া গেল না। এদিকে সন্ধ্যা হয়ে আসছে। অবশেষে বাধ্য হয়ে 1 কামরার হোটেল বুক করলো আকাশ। ফিরে এসে বলল, চলো চলো, হোটেল পেয়ে গেছি। মা বলল, জানতাম বিশ্বনাথ ঠিকই ব্যবস্থা করে দেবেন। জয় শিব শম্ভু। আকাশ একটু উচ্চস্বরে বলে উঠল, হয়েছে হয়েছে, চলো। হোটেলে পৌঁছে মেঘনা লিপস্টিকের রং ফিকে হয়ে গেল। হোটেলের বারান্দায় আকাশ মেঘনাকে ডেকে বোঝাতে লাগলো, একটু মানিয়ে নাও লক্ষ্মী সোনা। আর কিছু না হলেও
বেড়ানো তো হবে। বাবা মায়ের চোখের দিকে তাকাও, কত আনন্দ ওনাদের। মেঘনা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলে উঠল, সবই আমার কপাল। ডিনার কমপ্লিট হয়ে গেল, এবার ঘুমোনোর পালা। আকাশের মা বলল, ও খোকা, তুই আর তোর বাবা নীলকে নিয়ে খাটে ঘুমা, আমি আর বৌমা মেঝেতে বেডশিট পেতে চালিয়ে নেব। মেঘনা রুদ্ধ বাঁকে স্থির মূর্তির মতো বসে রইল। শেষমেশ শাশুড়ি মায়ের কথা মতো ঘুমিয়ে পড়ল। কিন্তু গভীর রাতে মেঘনা চোখে মেঘনা নদীর ঢেউ বইতে লাগলো। নিঃশ্বাস ফেলে মনে মনে ভাবতে লাগলো, পোড়া কপাল না হলে কেউ স্বামী, সন্তান, শ্বশুর নিয়ে হানিমুনে আসে। নমস্কার।